আচ্ছা, আগের দিন পাওয়ার হ্যাঁ পাওয়ারটা আচ্ছা, আজকাল হর্স পাওয়ার পয়েন্ট খাতাতে হর্স পাওয়ার খাতায় পয়েন্ট পড় কি স্যার? হর্স পাওয়ার বুঝেছিস? হ্যাঁ স্যার। ব্র্যাকেটের মধ্যে ছোট হাতের এইচপি হর্স পাওয়ার হ্যাঁ ব্র্যাকেটের মধ্যে হচ্ছে ছোট হাতের এইচপি বা ক্যাপিটাল এইচপিও লিখতে পারিস। ইজ এ স্যার ছোট ইউনিট অফ হাতের মেজারমেন্ট এইচ আর বা তুই বড় হাতের এইচ আর পিও লিখতে পারিস, যেটা লিখবি। ইজ এ ইউনিট is a unit is a unit of measurement of power কি স্যার? অফ of মেজারমেন্ট power of measurement of power of measurement or of power পাওয়ার the just a minute হ্যাঁ হ্যালো, কি হয়েছে? যে স্ক্রিনটা দেখতে পাচ্ছিস? হ্যাঁ স্যার। হ্যাঁ, আচ্ছা, এটা দেখে দেখে লিখ, এই ওয়াট পর্যন্ত দেখে দেখে লিখ। হ্যাঁ, না স্যার, কিটা স্যার? এই ওয়াট পর্যন্ত দেখে দেখে লিখ। কিসে মানে কি ওয়াট এটা স্যার? পর্যন্ত, হর্স পাওয়ার, হ্যাঁ হর্স পাওয়ার ওয়াট পর্যন্ত দেখে দেখে লিখ, তারপর আমি আসছি। বন্ধ করো এটা। লিখেছিস? লিখলি? না স্যার। হ্যাঁ হ্যাঁ, বল। লিস্টটা দেখাই না এটা। বুঝতে পারছি না, বল। হ্যালো হ্যালো
লিখলি? না স্যার হয়নি স্যার। হয় না। হয়েছে? আরেকটু স্যার। সবারই হচ্ছে, পুরুষোত্তম লিখছিস? হ্যাঁ স্যার। হলে বলিস। হয়ে গেছে স্যার। হয়েছে? হ্যাঁ। এই সবারই হয়েছে? হ্যালো? আমি একটু হ্যালো? হ্যাঁ স্যার। ড্রিম ইলেভেন বাংলাদেশ। আচ্ছা, লিখ এবারে। ইন্ডিয়া টাকা নিয়েছে। না, কাজ করছিল তো। কত? কাজ করছিলাম, ভুলে গেছিলাম হয়তো।
পরীক্ষা হলো, বুঝাবো আমি। হ্যাঁ স্যার হয়ে গেছে। দেখ কি বলছে, ঠিক আছে, ইউজুয়ালি হ্যালো, ছবি দিয়ে আছে, বল কি বল। স্যার শুনতে পাওয়া যাচ্ছে না। কেন শুনতে হবে না, সব তো শুনতে হবে, ভালো জোরে জোরে তো বলছি। হর্স এবার পাওয়ার ঠিক কি আছে। বলছে, হর্স পাওয়ার হচ্ছে তোর পাওয়ার পরিমাপের একটা একক, ঠিক আছে। বাকি কোনো ইঞ্জিন বা কোনো মেশিন থেকে বা কোনো মোটর থেকে যে আউটপুটটা পাবো আমি, বা যে কার্যটা পাবো মোটর থেকে বা ইঞ্জিন থেকে বা কোনো মেশিন থেকে, সেই কার্যটা পরিমাপের একককে বলা হয় কি, তোর হর্স পাওয়ার, ঠিক আছে। এরপর কি বলছে, তোর হর্স পাওয়ার দুটো সিস্টেমের হয়, একটা ম্যাট্রিক সিস্টেম আর একটা হচ্ছে মেকানিক্যাল হর্স পাওয়ার। তো মেকানিক্যাল হর্স পাওয়ারটা কত, সেটা হচ্ছে 745.7 ওয়াট, আর ম্যাট্রিক সিস্টেমটা কত, 735.5 ওয়াট, ঠিক আছে। হর্স পাওয়ার আছে সেগুলো একটু দেখে নে আগে। ফার্স্ট হচ্ছে তোর মেকানিক্যাল হর্স পাওয়ার। মেকানিক্যাল হর্স পাওয়ার কি কি হয়, মান কত হয়, লিখ, এটা বলে দিচ্ছি। মেকানিক্যাল হর্স পাওয়ার ফার্স্ট 550 ফুট-পাউন্ড পার, ঠিক আছে। এটা হচ্ছে তোর এফপিএসি। মেকানিক্যাল ফোর্স পাওয়ার। হ্যাঁ, মেকানিক্যাল হর্স পাওয়ারে তো এতগুলো মান হয়। স্যার একটা কোনটা লিখবো? হচ্ছে তো দেখ, একটা হচ্ছে দেখ কোনটা লিখবি, তিনটে মান আছে তোর, যে কোনো লিখতে পারিস বা কোনো একটা লিখতে পারিস। তিনটে কি কি, একটা হচ্ছে তোর 550 ফুট, 550 একটা ফুট, হ্যাঁ 550 ফুট, ঠিক আছে, এটা লিখতে পারিস। বা কি লিখতে পারিস, 545.69 ওয়াট, এটা লিখতে পারিস। বা আর কি লিখতে পারিস, আর লিখতে পারিস তোর 76.04 kgf.m/s, এটা লিখতে পারিস। তিনটেই লিখে রাখ, তিনটেই লিখে রাখ। 550 ফুট ডট পাউন্ডাল ফোর্স বাই সেকেন্ড, 550 ফুট গুণিতের চিহ্ন, মানে ডট মানে গণিতের চিহ্ন, আইবি মানে হচ্ছে পাউন্ড, আইবি মানে হচ্ছে পাউন্ড, এফ মানে হচ্ছে ফোর্স, আর এস মানে হচ্ছে সেকেন্ড, হয়েছে। স্যার শোনা যাচ্ছে না, আওয়াজ আসছে একটা। হ্যালো, হ্যাঁ স্যার হ্যাঁ শুনতে স্যার পাচ্ছি। আওয়াজ আসছে। আওয়াজ হচ্ছে, হচ্ছে কি আওয়াজ, না এরপর ঠিক আছে, আবার আবার এসে গেল স্যার। তার মানে তো অন্য কারো কাছ থেকে আসছে, দেখ আমার কাছ থেকে, আমার কাছ থেকে যাচ্ছে না রে এটা। আচ্ছা নেক্সট, 45.69, 45.69 হচ্ছে তো 76.04 kgf, কেজি ফোর্স মিটার পার সেকেন্ড,
জিরো হয়েছে কেজি ফোর্স স্যার 0.4 কেজি হ্যাঁ কত বললো জিরো ওটা জি ফোর্স 76.0 76.04 কেজি এফ মানে কেজি ফোর্স ডট মানে গণিত চিহ্ন মিটার পার সেকেন্ড হয়েছে। তারপর হচ্ছে তোর ম্যাট্রিক হর্স পাওয়ারের মান হয়েছে। লিখ ম্যাট্রিক হর্স পাওয়ারে প্রথমে লিখ 542.47 542.47 542.47 ফুট ইন্টু পাউন্ড ফোর্স পার সেকেন্ড। স্যার এটা পুরোটা লিখতে হবে ওটা যেটা 500 আবার আরো 542.47 পর্যন্ত। তারপর ফুট ফুট, তারপর হচ্ছে পাউন্ড, তারপর হচ্ছে ফোর্স, তারপর হচ্ছে পার সেকেন্ড। তারপরে 735.49 ওয়াট, 735.49 ওয়াট। তারপরে লিখ 75 কেজিএফ মানে কেজিএফ মানে কেজি ফোর্স ডট মিটার পার সেকেন্ড। বলছিলেন না যে 735.50 ওয়াট বল বল কি বলছিস? 735.49 49 ওয়াট, হ্যাঁ হ্যাঁ। তারপরে হচ্ছে 75 কেজিএফ মানে কেজি ফোর্স ডট মিটার পার সেকেন্ড। হয়েছে। তারপরে পর ম্যাট্রিক্স হর্স পাওয়ার না ম্যাট্রিক, তারপর ইলেকট্রিক হর্স পাওয়ার, সরি ইলেকট্রিক হর্স পাওয়ার। ইলেকট্রিক হর্স পাওয়ারে তোর মান লিখ 746। ইলেকট্রিক হর্স পাওয়ারের মান লিখ 746 ওয়াট। করেছিস? তারপরে বয়লার হর্স পাওয়ার তেত্রিশ হাজার 475 BTU ব্রিটিশ থার্মাল ইউনিট। ব্রিটিশ থার্মাল ইউনিট হ্যালো পার আওয়ার।
হ্যাঁ, স্যার বলছিলাম এখানে তিনটা দাড়ি যেটা দেয়া আছে ওইটা কি জন্য দেয়া আছে? আবার কোনটাতে ইজিক্যাল টু দেয়া আছে আর কোনটাতে সে বাঁকা হালকা সমান মানে দেয়া আছে, এটা স্যার তিনটা দাড়ির মানেটা কি স্যার? কোথায় বলতো তিনটে গাড়ি? এই যেটা ইলেকট্রিকে আছে, এইখানেও আছে তিনটা সমান, ওটা কি সমান ইজিক্যাল টু? তিনটা চিহ্ন দেওয়া আছে, তিনটা দাগ দেওয়া আছে যেটা ইজিক্যাল টু, ওটা কি স্যার ইজিক্যাল টু? না, হ্যাঁ 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 হ্যাঁ, তিনটে দাঁড়িয়ে হচ্ছে ওগুলো রিসিভ করি। ওটা স্যার দুটো দাঁড়িতে হয়তো ইজিক্যাল টু, তিনটে দাঁড়িয়ে কেন দিয়েছে? ভুল টাইপিং করেছি, ভুল ইয়ে করেছি না, 746 ওয়ার্ড লিখেছিস। তারপরে বয়লার হর্স পাওয়ারে কি লিখবি? 33,475 BTU পার আওয়ার। বিটিউর ফুল ফর্ম কি বললাম? ব্রিটিশ থার্মাল ইউনিট। গুড। আচ্ছা, আর নিচে লিখবি 9,812.5 ওয়াট। 9,000। স্যার আপনার আওয়াজটা আসছে না। দুঃশালা, তাই নাকি? হ্যালো এটা কে? দেবাংশু? এটা কি দেবাংশু? হ্যালো। হ্যাঁ, হ্যালো হ্যালো। হ্যাঁ স্যার শুনতে পাচ্ছি। দেবাংশুরই আওয়াজ আসছে। আচ্ছা কেন বাদ? দেবাংশু, দেবাংশুরই আওয়াজ আসছে না। শুনতে পাচ্ছিস দেবাংশু? কেটে গেছে স্যার। হ্যালো। আচ্ছা দেখ, তারপরে কি বলছো দেখ, বয়লারটা করেছিস, বয়লার হর্স পাওয়ারটা লিখেছিস। তারপর হচ্ছে হাইড্রোলিক হর্স পাওয়ারটা লিখ। হাইড্রোলিক হর্স পাওয়ার তো যে দুটোই লিখে রাখ। ফ্লো রেট ইন্টু প্রেসার ইন্টু তোর হচ্ছে 7/12,000। এইটা বা ইউএস হচ্ছে জিএল মানে হচ্ছে গ্যালন পার মিনিট, আর এদিকে হচ্ছে আইবিএফ মানে হচ্ছে পাউন্ড ফোর্স, আর আইএন মানে হচ্ছে ইঞ্চ। যেটা না বুঝতে পারি জিজ্ঞাস করবি। ঠিক আছে। আর এয়ার হর্স পাওয়ারটা লিখবি। হ্যাঁ ইউএস মানে স্যার, ইউএস মানে ইউএসটা স্যার? হ্যালো হ্যালো, ইউএসটা মানে স্যার? Tidak umum. হ্যালো, হয়েছে? ইউএসটা মানে কি? ইউএসটা দেওয়া আছে স্যার, ওটা এই তো ইউএস ইউএস গ্যালন মিনিট দেখাচ্ছি দেখাচ্ছি দেখ, এই যে স্যার আপনার ভয়েসটা আসছে না। আমার ভয়েস শুনে কিছু লাভ নেই। ইউনিট ইউএস গ্যালন মেজারমেন্ট। দেখ, গ্যালন, হ্যাঁ, ইউনিট মেজারমেন্ট অফ দ্য ইউএস কাস্টমারি ইউনিট। ইউএস মানে হচ্ছে তোর ব্রিটিশ ইউনিট, মানে ইউনাইটেড স্টেট যেটা। আচ্ছা
ব্রিটিশ ইউনিটে স্যার, এটা গ্যালন পার ইউনিট। এইটা গ্যালন পার ইউনিটে কোথায় গেল আমার? গ্যালন পার ইউনিটটা এটা ইউএসএ, ইউনাইটেড স্টেটে। তোর এটা কোনো কিছু ভলিউম ভলিউম মাপার জন্য গ্যালন ব্যবহার করা হয়, ঠিক আছে? হ্যাঁ স্যার, ওটা হয়নি আর একটা। ইউনাইটেড স্টেটে তোর কোনো কিছুর ভলিউম মাপার জন্য গ্যালন ব্যবহার করে। ছবিটা হুম, আগেরটা স্যার লেখা কি বলছিস? হ্যাঁ, লেখা হয়নি স্যার, লেখা হয়নি। হয়ে গেছে তো? কার হ্যাঁ আগে হয়েছে সবার লেখা? না স্যার হয়নি স্যার, ওটা আপনি তো হাঁটালেন ওটা। আচ্ছা দাঁড়া, আর এখানে কিছু নেই, এটা ওই তো সিলেবাসটা দেখি। স্যার লিখতে দিন। হয়নি? না স্যার হয়নি। কি আওয়াজ হচ্ছে স্যার, এত পট 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 তোর কার ইয়াতে মোবাইলে, তোর থেকে হ্যাঁ? আসছে, তোর থেকে আমি- আসছে, তোর মোবাইল থেকে আসছে এটা। মাইক বন্ধ করছি স্যার, তাও আসছে তো। তোর থেকে আসছে, আমার থেকে হচ্ছে না এটা। আমিয়া থেকে আসছে, আমিয়া। না আমিও? আমার কোনো আসেনি, হ্যাঁ আওয়াজ আসেনি স্যার। স্যার, ওর নামটাই তো উঠছে। আমিও আমিও মাইকটা বন্ধ কর বন্ধ না। কর দেখি। না স্যার না। আমিয়ার নামটা প্রতিবার স্ক্রিনে উঠছে। বন্ধ করো আমিও আমিও এবার। মাইকটা বন্ধ কর। হ্যাঁ, আমিওর কাছ থেকে আসছে। নবীনের কাছ থেকে আসছে। নবীন বন্ধ করেছে তো। না স্যার, আমার নাই। তাহলে কার থেকে আসছে? বন্ধ কর বন্ধ কর। আমিয়া, আমিয়া, আমিয়া। আমিও বন্ধ কর। বারবার তোরই নামটা উঠছে। ও মা গো, তোদের কিন্তু আমি ক্যাম্পাসে, হ্যালো হ্যালো, হ্যালো, তোদেরকে কাউকে বসাবো না। আমাদেরকে ক্যাম্প ক্যাম্পাসে ক্যাম্পাসিং ক্যাম্পাসিং কেন? বসাবো না, বসে কি করবো ওদেরকে? বসে কি করবো বল? হ্যাঁ, আমরা তো করবো, যদি না পাই বসে কি করবো বল ওদেরকে? স্যার, তারপরে বুঝবো। হ্যাঁ, ঠিকঠাক করে স্যার আগে পড়বো, তারপরে বসবো। বসে লাভ নেই। কেন স্যার, আপনি আছেন তো। আমার কোন যোগ্যতা লাগছিস বলতো, যে এই যোগ্য স্যার লাগছি? আমার কোন যোগ্যে লেগেছিস তোরা কাজে বলতো? কলেজে বিশ্বকর্মা পুজোয় আসবি? হ্যাঁ? কলেজে যখন বিশ্বকর্মা পূজা হবে, কবে হবে? কবে দেখে নিস ডেট, বিশ্বকর্মা পুজো কবে আছে। তোদেরই তো পুজো হবে, এটাই তো মেনলি বিশ্বকর্মা পুজো হবে। স্যার তোরা রাখবি না? আসবো। হ্যাঁ স্যার হবে, স্যার হবে স্যার। আর তোরা থাকবি না? আইটিআই বিশ্বকর্মা পুজো, বা তোরা থাকবি না? আমরা থাকবো। জানি না স্যার, থাকবো কি থাকবো না।
দেবাংশু বলছে থাকবো। আমি বলছি আমি জানি না থাকবো কিনা, তুই তো আলাদাই খুবই কিছু শুনতে পাস। বলছি থাকবো আচ্ছা তো বলছে হয়েছে, থাকবো। লেখাটা হয়েছে সবারই এয়ার হর্স পাওয়ার পর্যন্ত। আমি নেক্সট এগোই। স্যার এস কি স্যার? হ্যাঁ স্যার, হাইড্রো কি বল, স্যার এস কোথায় এস? বিএফ হ্যাঁ আচ্ছা স্যার ওইটা স্যার বুঝেছি, সেকেন্ড হবে পার সেকেন্ড। হ্যাঁ, আমি নেক্সট এগোই। কি রে, হয়ে গেছে স্যার। আমি নেক্সট এগোচ্ছি। এটা হয়েছে সবার? হুম। আচ্ছা, নেক্সট পয়েন্ট কর এফিসিয়েন্সি। নেক্সট পয়েন্ট কর এফিসিয়েন্সি। স্যার এটা পড়ালেন না যে পাওয়ার ইনপুট দ্য পাওয়ার গিভেন ওইটাই তো মেকানিক্যাল ডু লিখুন না, ওয়ার্ক। এফিসিয়েন্সি পয়েন্টটা কর না। কি লিখবো? এফিসিয়েন্সি। এফিসিয়েন্সি। দাদা, না দাদাকে ডাকছিলাম। করেছিস পয়েন্ট এফিসিয়েন্সি? হ্যাঁ এফিসিয়েন্সি এফিসিয়েন্সি পয়েন্ট করেছি। বাংলা, বাংলা হচ্ছে কার্যক্ষমতা বা কার্যক্ষমতা। এফিসিয়েন্সি বাংলা তোর হচ্ছে কার্যক্ষমতা। কার্যক্ষমতা বা কার্যদক্ষতা। জিনিসটা কি সেটা বলছি, দেখ যে কোনো জিনিসে, যে কোনো জিনিস বলতে তোর যে পাওয়ার ইজ সমস্ত ইনপুট মেশিন, পাওয়ার। আমাকে ওই জিনিসটা বলতে দে। যে কোনো ধরনের মেশিন হোক বা মোটর হোক বা যে কোনো জিনিসেরই, ঠিক আছে, 100% হয়। হ্যাঁ স্যার। এফিসিয়েন্সি, এফিসিয়েন্সি 100% হয়। তো কিরকম, তোর ঘরের মধ্যে তোর পাখাটা দেখবি ঘুরছে, হ্যাঁ হুম, ঘরে যে পাখা কিসের জন্য ঘুরছে? হ্যালো। হ্যাঁ, ঘরে যে পাখা রোটেট করে, পাখাটা রোটেট করে কিসের হ্যাঁ জন্য? মোটরটার জন্য স্যার। হ্যাঁ, মোটরের জন্য, মোটরটা ঘুরাই। মোটর রইলো, আমি যদি কারেন্ট বা ভোল্টেজ না দিই তো মোটর থাকলে পাখা ঘুরবে? কারেন্ট না দিলে ব্যাটারিতে ঘুরবে। ব্যাটারি যদি না থাকে তোর মোটরে ঘুরবে না। তো? তার মানে এখানে, হ্যাঁ ওই বাকি, ওইটাই বাকি ছিল বলা, হ্যাঁ স্যার। ওইটাই বাকি ছিল, ওইটাই বাকি ছিল কি বলা। স্যার? তো হাত দিয়ে ঘোরাটা বলাটা বাকি ছিল রে তোদের, আমি যে স্যার বলি লাস্টে না বলি আনছি পা, ঘুরাবো। লাস্টে বলি পা দিয়ে ঘোরাবো, হ্যাঁ স্যার আমি বলি না আনছি ঘুরাবো। ওইটা বলবি লাস্টে। দেখ ঘরের যে পাখাগুলো তোর রোটেট করে, পাখাগুলো কিসের জন্য রোটেট করে? যে পরিমাণ সুইচের সুইচে দেওয়ার পর কারেন্টটা বা ভোল্টেজটা ইনপুট হিসেবে দেওয়া হচ্ছে,
ইনপুট হিসাবে দেওয়া হচ্ছে। সুইচটা দেওয়া মানে কি, তো সুইচটা দেওয়া মানে তোর একটা কারেন্ট বা তোর একটা ভোল্টেজ ইনপুট দেওয়া হচ্ছে কোথায়, পাখাতে। তার ফলে তোর হ্যাঁ। মোটরটা রোটেট করে, মোটরটা রোটেট করার জন্য তোর পাখাটা ঘুরে, তাই তো। হুম এরপরে যে হুম পরিমাণ তোর ইনপুট দিবি, মানে যে পরিমাণ আমি কারেন্ট বা ভোল্টেজ দিব, সেই পরিমাণই তোর মোটরটা আমাকে একই পরিমাণ ভোল্টেজ এবং কারেন্টের মাধ্যমে তো পাখাটাকে রোটেট করা। ঠিক আছে, মানে স্যার বুঝলাম না বুঝলি না তাই তো, ঠিক আছে। স্যার, যে পরিমাণ তোর কারেন্ট দেবো এবার কত পরিমাণ কারেন্ট, 240 ভোল্ট যদি থাকে, 240 ভোল্ট স্পিডে মোটরটা ঘুরবে কি? হ্যাঁ, হ্যাঁ, লস হবে না। তোর দেখ কোথাও যদি মোটর লাগানো থাকে, দেখ একটা মোটরের ছবি দিয়ে আছে এখানে দেখতে পাচ্ছি। এই হ্যাঁ। মোটর গুলো সাধারণত তোর দেখবি কোথায় থাকে, কুয়া থেকে তো জল তুলতে গেলে তো এই জল, মোটর গুলো ইউজ করা হ্যাঁ হয়। স্যার। হুম তোর যে পরিমাণ তুই কারেন্ট দিবি বা ভোল্টেজ হ্যাঁ। দিবি, সেই পরিমাণই হুম। মোটরটা ঘুরবে এবং সেই পরিমাণই বেগে তো জলটাকে তুলবে। মানে স্যার যদি 240 ভোল্ট কারেন্ট দিই, তাহলে জলটা স্যার কিরকম স্পিডে উঠবে? সেটাকে তো মেজার করতে হবে, কতটা স্পিডে উঠছে বা কতটা ইয়ে হচ্ছে হ্যাঁ স্যার, মেজার করতে হবে। ওটা কি করে মেজার করবো? ওটা মেজার করা যায় এইচপি তে, হর্স পাওয়ারে তোকে মেজার করতে হবে। হ্যাঁ, তো ওটাই তো স্যার মেজার করার বলছি, জন্য, কি করে মেজার করার জন্য তো ইনস্ট্রুমেন্ট আছে। তো স্যার তাহলে ওটাই তো, কি করে বুঝবো তাহলে আমি জলটা কত স্পিডে উঠছে ইনস্ট্রুমেন্ট কি আছে, বলবো? আরে যন্ত্র আছে, ইনস্ট্রুমেন্ট দিয়ে মেজার করতে পারবি তুই। না না, আমি যে হর্স জলটা দুশো পাওয়ার, চল্লিশ ভোল্ট 240 ভোল্ট কারেন্ট দিলাম, এবার আমি জলটা মানে উঠছে একটা দূর তো স্পিড দিয়ে কি উঠবে। বলছি, যন্ত্রের মাধ্যমে তো একটা ইনস্ট্রুমেন্ট আছে, মেজারিং ইনস্ট্রুমেন্ট আছে এইচপি মেজার করার জন্য। তো ইউনিটটাকে কি এই বলবে স্যার, যেটা ইউনিটটা বলবো আমি? তোর দ্বারা আমি বলতে চাচ্ছি, যেটা বলছিস সেটা শুনছিস না। বলুন বলুন বলুন। মেজারিং ইনস্ট্রুমেন্ট, একটু বলতে দে, তবে তো স্যার বলবে। মেজারিং ইনস্ট্রুমেন্ট, instrument for horsepower. হুম, তার আওয়াজ শুরু, কে রে আরো মাইকটা অন করলিস? কে বন্ধ কর মাইকটা, দাও আওয়াজ আসছে তোমার। আচ্ছা, তো হর্স পাওয়ার মেজার করার জন্য ডাইনামোমিটার বলে একটা ডিভাইস আছে, সেটা ব্যবহার করা হয়। লিখে রাখ, DYNA। কি স্যার হর্সপাওয়ার মেজার করার জন্য হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, DYNA, ডি ওয়াই এ NA, ডি ওয়াই N for এ, nitrogen, হ্যাঁ, N, A, ডাইনামিটার, M, ডাইনামোমিটার, MO। ডাইনামোমিটার। হ্যাঁ, স্যার পাবজি প্লেয়ারের নাম হয়ে গেল তো ডাইনামো। এই ইয়ার্কি মারিস না, ক্লাসে ইয়ার্কি মারিস না, আমি কিন্তু সিরিয়াস বলছি। স্যার ডাইনামোমিটার। একদম ইয়ার্কি মারবি না, পছন্দ করি না কিন্তু ঠিক আছে, একদম পছন্দ করি না। আচ্ছা দেখ, হয়ে গেছে স্যার। ডাইনামোমিটার যে প্রথমের যে ওয়ার্ডটা আছে ডাইনামো, শর্ট ফর্মে যদি হয়, শর্টে এটাকে ডাইনো বলা হয়। ডাইনোটা কি, ইজ এ ডিভাইস ফর মেজারিং ফোর্স অর পাওয়ার। তো যখন তোর কুয়ো থেকে জলটা তুলছে, কতটা বল নিয়ে তো জলটা তুলছে, কুয়া থেকে জল তোলা মানে কি, কতটা
বল প্রয়োগ করে তোর পাম্পটা জলটা তুলছে, সেই বলটা মেজার করা হয় বা তোর আরপিএমটা মেজার করা হয়, রোটেশন পার মিনিটটা। কোথায়? দেখ মোটরটা খেয়াল কর ভালো করে, তো দুদিকে দেখ শ্যাফট লাগানো আছে, দেখতে পাচ্ছিস? দেখ এখানে একটা শ্যাফট আছে, এখানে একটা শ্যাফট আছে, কোথায় গেল আমার pen? এখানে একটা শ্যাফট আছে, এই পাশে একটা শ্যাফট থাকবে, ঠিক আছে? হ্যাঁ স্যার। এবার এই শ্যাফটটা যে কোনো একটা শ্যাফটে তোর ইয়ে হবে, তো ইনপুট দিবি, যে কোনো একটা শ্যাফটে তুই ইনপুট দিবি, মানে কি দিচ্ছিস? ইনপুট দিচ্ছিস মানে কারেন্ট বা তোর ফোর্স দিচ্ছিস বা তোর ভোল্টেজ দিচ্ছিস। হ্যাঁ তার ফলে কি হবে? শ্যাফটটা, তাই তো? হ্যাঁ স্যার, তারপরে এই শ্যাফটের রোটেশনটা তোর কি দিয়ে মেজার করবো? এই ডাইনামোমিটার যেটা আছে এটা দিয়ে মেজার করা যায়, ঠিক আছে? এবারে এই পাশে যখন তোর রোটেট করছে, তাহলে কি হবে? তোর এই পাশে তোর যে শ্যাফটটা থাকবে সেই শ্যাফটটা রোটেট করবে। হুম, এই পাশে যেহেতু তোর আউটপুটের দিকে তোর পাইপ লাগানো থাকে, তার মানে সেই একই পরিমাণ তোর যে পরিমাণ এই পাশে আরপিএম হচ্ছে বা এই পাশে পাওয়ার দিচ্ছি, এই পাশে তো ফোর্স দিচ্ছি, সেই একই পরিমাণ ফোর্সে তো জলটা না আলাদা হবে। একই হবে। তাহলে এই জিনিসটা আমি ফাইলামো করছিলি কেন এতক্ষণ ধরে? হুম, বুঝতে পেরেছিস কি বললাম? সবসময় কি মেজার করবো? হর্স পাওয়ার মেজার করার জন্য আরপিএমটা যদি মেজার করি, আরপিএমটা মেজার করলে তো হর্স পাওয়ার পাওয়া যায়, ঠিক আছে? মোটরে যে পাখা ঘুরছে, পাখাটা তো রোটেশন মেজার করবো, মানে তোর মোটরের যদি আরপিএমটা মেজার করি, সেটা মেজার হর্স পাওয়ারটা পেয়ে যাব। বুঝে গেছে? কিভাবে মেজার করবো? ওই নেটে সার্চ করবি কিরকম দেখতে হয় দেখবি, ঠিক আছে? ওই ওই ডিভাইসটার সামনে তো লাইট, লেজার লাইট থাকে, কি থাকে? লেজার লাইট থাকে। লেজার লাইটটা তুই শ্যাফটের কাছে, শ্যাফটের সামনে নিয়ে আসবি, ওই লেজার লাইটটা পড়বে, ঠিক আছে? তখন ওই অটোমেটিক্যালি তোর ডিভাইসটাতে রিডিং উঠবে, ঠিক আছে? বা ওইভাবে তো মেজার করা যায়, বা আর কি করা যায়? ওই মেশিনটা সামনের দিকে তো সরু একটা রডের মতো থাকে, সেটা যদি টাচ করিস তাহলে তো রিডিং উঠবে, ঠিক আছে? কলেজে আছে, দেখিয়ে দিব কি করে মেজার করতে, যখন প্র্যাকটিক্যাল হবে। আচ্ছা, তাহলে তো এফিসিয়েন্সি বুঝে গেছে। এফিসিয়েন্সি কি জিনিস? এফিসিয়েন্সি হচ্ছে যে পরিমাণ তো ইনপুট দিব সে পরিমাণ আউটপুট পাবো, তাই তো? তাহলে এফিসিয়েন্সি ইকুয়াল টু লিখ আউটপুট বাই ইনপুট, আউটপুট বাই ইনপুট। লিখেছিস? আর মেকানিক্যাল, নেক্সট লাইনে লিখ মেকানিক্যাল এফিসিয়েন্সি mechanical efficiency equal to P, বা তোর যেটা ফুল ফর্ম হচ্ছে ব্রেক হর্স পাওয়ার
এটা বি মেকানিক্যাল হ্যাঁ মেকানিক্যাল এফিসিয়েন্সি মানে তোর এফিসিয়েন্সি। মেকানিক যান্ত্রিক কর্মদক্ষতা। স্যার এটার মানে এফিসিয়েন্সি কি করে মাপা? বিএইচপি আর যেটা বলছি কম তো বলছি, মেকানিক্যাল এফিসিয়েন্সি, লিখেছি স্যার। হ্যাঁ, বিএইচপি বা তোর ব্রেক হর্স পাওয়ার, বিএইচপি ইন্ডিকেট হর্স পাওয়ার ইন্টু 100। আচ্ছা, উপরে যেটা আগে এফিসিয়েন্সি লিখেছিস ইন্টু 100 করিস। হ্যাঁ স্যার করেছি স্যার, হ্যাঁ হ্যাঁ, কারণ করেছি। এফিসিয়েন্সির কোনো একক হয় না, এফিসিয়েন্সির কোন বেরোবে সব পার্সেন্টেজে বেরোবে, এফিসিয়েন্সির কোনো মান হয় না, এফিসিয়েন্সি বেরোয় সব পার্সেন্টেজে বেরোয়, 80% বা 90% বা 70% এরকম ঠিক আছে। এই জন্য তোর 100 মানে দিয়ে গুণ করলে বল কি করে বার করবো ওইটাই তো স্যার। পার্সেন্টেজ বার করতে জানিস? হ্যাঁ কি করে বের করতে হয় বল? দুয়ের স্যার, যত পার্সেন্টেজ পার্সেন্ট বের বার কর, হ্যাঁ স্যার। দুয়ের পার্সেন্ট বের কর। দুইয়ের কত? 100-তে 2%? আমি জানি না, দুয়ের পার্সেন্টেজ বের করতে বলেছি, কি করে বের করবো দুইয়ের বল? স্যার কত পার্সেন্টেজ বার করবো? দুয়ের পার্সেন্ট করতে বলেছি, কি করে বের করবি বল? 2/100। 2/100 100। ইন্টু 100 হবে, ইন্টু 100 একটা দিতে হয়, কেন? 100টা দেওয়া মানে পার্সেন্টেজের চিহ্নটা দেওয়ার বোঝানোর জন্য, মানে 50%। হ্যাঁ স্যার, তো ওটাই হলো নাকি? এখানে তো হ্যাঁ, এখানে যে 100টা দেওয়া আছে, 100টা দেওয়া মানে হুম যখনই তুই 100 লিখবি ইন্টু 100, তখনই তো হুম। এই পার্সেন্টেজ চিহ্নটা চলে আসবে, হ্যাঁ ঠিক আছে। ওই জন্য হ্যাঁ তো ইন্টু 100 করেছে, এই পার্সেন্টেজ চিহ্নটা আনার জন্য। আর এফিসিয়েন্সি স্যার, সবসময় তোর মান, পার্সেন্টেজই হবে। হ্যাঁ, সব সময় অলওয়েজ, কোনো ইউনিট হবে না, হয়তো বেরোলো আমার এফিসিয়েন্সি 3 হুম। স্যার নিচেরটার এই ফুল ফর্মটা কি? নিচের যে ফুল ব্রেক ফর্মটা আছে, আইএসপি ফুল ফর্ম হচ্ছে ইন্ডিকেট হর্স পাওয়ার, ইন্ডিকেট হর্স পাওয়ার। দেখ, এই দুটো হর্স পাওয়ার কিরকম, বল। বলছিলাম স্যার, এই দুটো মানে বিএইচপি যেটা আছে ওটা স্যার মানে কিরকম মানটা বসাবো? বিএইচপির মানটা কত বসাবো? ওই তো একই জিনিস, তো আউটপুট বা ইনপুট। আউট বিএসপিটা কি বলে দিই, বিএসপিটা হচ্ছে তোর আউটপুটটা, মানে তোর যে লাস্টে যে ওয়ার্ক ডানটা হচ্ছে, ওয়ার্ক ডানটা করছে, সেই মানটাকে বলা হচ্ছে বিএসপি, বা আউটপুট যেটা সেটাকে বিএসপি বলছে। আর যেটা ইনপুট দিচ্ছি সেটা কি বলা হচ্ছে, আই এইচ আইএসপি মানটা, আইএসপি যে মানটা সেটা কম হয় বিএসপি থেকে। কেন? আইএসপি মানটা স্যার হ্যাঁ হ্যালো। থেকে কেন কম হয় কারণ স্যার? কারণ দেখ, পরিমাণ তুই ইনপুট দিচ্ছিস, সেখানে ওটা শ্যাফটটা তো ইনপুট দিয়ে ঘোরাচ্ছিস, ভিতরে মধ্যে কিছু ঘর্ষণ যখন ঘুরে, যে কোনো ইঞ্জিনের ভিতরে ঘর্ষণের সৃষ্টি হবে, যার ফলে ইনপুটের যে পরিমাণ পাওয়ার দিচ্ছি সেই পাওয়ারটা কিছুটা হবে ইঞ্জিনিয়ারদের বা মোটরের যন্ত্রের, ঠিক আছে, দিয়ে তো তারপরে
মাধ্যমে মোটরটা যা কাজ করবে, হয়তো পাখাটাকে ঘোরাতে পারে, কিংবা তোর জল তুলতে বা কোনো কিছু চালাতেও পারে, বাইকে যন্ত্রকে যে মোটর চালাতে দেওয়া পারে। থাকে। হ্যাঁ, এবার কিছু কিছু পরিমাণ ওই মোটরটার মধ্যে ঘর্ষণের ভিতরে তোর যে থাকে তার বা মোটরের ভিতরে যে প্লেট থাকে, প্লেটের জন্য তোর কিছুটা হলো ঘর্ষণ আমার হয়, ঘর্ষণ কিছুটা ইনপুট পাওয়ার নষ্ট হয়, সেই কারণে তোর ইন্ডিকেট পাওয়ার হর্স পাওয়ারটা সবসময় কম হয় কার থেকে, BHP থেকে। ইনপুটটা ইনপুটটা সবসময় কম হবে মানটা কার তুলনায় আউটপুটের। ওই জন্য আউটপুটটা উপরে লেখা হচ্ছে, তারপরে নিচে ইনপুটটা লেখা হচ্ছে। তো স্যার আউটপুটটা আপনি উপরে লেখা এখনই হচ্ছে। বললেন, আপনি স্যার যেটা এখনই বললেন যে যে পরিমাণ ইনপুট দেবো সেই পরিমাণে আমি আউটপুট পাবো, বললেন না? হ্যাঁ, কোনো মেশিনই তো 100% হয় না, হয় কি? না, হয় না। না স্যার, আপনি তো এখনই বললেন যে যে পরিমাণ আমি ইনপুট দেবো সেই পরিমাণে আমি আউটপুট পাবো। আমি বললাম, কিন্তু বলার পর তো আমি কেন বললাম হয় না? আগে বললাম সব মেশিনই কিন্তু তো 100% এফিসিয়েন্সি দিতে পারবে, আগে বল। না, এটা কিন্তু কখনোই সম্ভব নয়। হতেও পারে, আবার হতেও পারে, আবার হতেও পারে, আবার সব ক্ষেত্রে সব হ্যাঁ, ক্ষেত্রে নাও হতে পারে। না ম্যাক্সিমাম ক্ষেত্রে হয় না, যেটা আপনি বললেন ঘর্ষণ ম্যাক্সিমাম হয় ক্ষেত্রে বিভিন্ন মানে। হুম। ম্যাক্সিমাম মানে আমি। ক্ষেত্রে হয় না, ঠিক আছে? যেমন তুই মানুষের ক্ষেত্রে বল, মানুষের হুম। ক্ষেত্রে খাবার খাচ্ছিস মানে ইনপুট হুম। দিচ্ছিস, হুম। তার মধ্যে তো শরীরের তো তোর একটা হ্যাঁ। এনার্জি তৈরি হচ্ছে, হ্যাঁ। এবার সেই এনার্জির মাধ্যমে তুই পারিপার্শ্বিক করছিস, কাজ মানে তো এটা করছে। আউটপুট। হ্যাঁ। আর কিছু জিনিস তোর কি হয়, তোর বর্জ্য পদার্থ বেরিয়ে যায়, হুম। তার মানে যে পরিমাণ ইনপুটটা দিলি সেই হুম। পরিমাণ কিন্তু তুই আউটপুট পেলি না, না, আবার কোন কোন কিছুটা ক্ষেত্রে সেই ইনপুট তো পরিমাণ। নষ্ট হয়, হুম। কিছুটা হুম। ইনপুট তো নষ্ট হলো, হুম। তারপর হচ্ছে ইনপুটটা কমে যাচ্ছে। হুম। এবার তুই যদি তোর সারাদিন তুই 1 গ্লাস দুধ খেয়ে যদি বলিস যে তুই পুরো পারবি, না। তার মানে তোর যে পরিমাণ সেই পরিমাণ আউটপুট পাচ্ছিস না, তারপরে তো 100% এফিসিয়েন্সি হচ্ছে না, হচ্ছে কি? কিন্তু তুই যদি বলিস যে শুধু সারাদিন দুধ খেয়ে শুধু কি করবি, বসে থাকবি, তাহলে কিন্তু 100% এফিসিয়েন্সি হচ্ছে। জিনিসটা কি বললাম, বুঝতে পেরেছিস? না ঢুকেনি? হ্যালো, হ্যালো, হলো। হ্যাঁ যেটা বললাম আমিও, হ্যালো। হ্যাঁ কি বললাম বুঝতে পেরেছিস? হ্যাঁ স্যার, যেটা হ্যালো, বলছিলেন যে মানুষ যে পরিমাণ খাবার খায়। হ্যালো। জিনিসটা কি বললাম বুঝতে পেরেছিস? হ্যাঁ, হ্যাঁ। হ্যালো, না বুঝতে পারিসনি? ঠিক আছে, স্যার বলছিলাম, আপনি বল। এফিসিয়েন্সি পয়েন্ট দেয়া করেন, তো ওটা ডেফিনেশনটা বলুন এফিসিয়েন্সি। আউটপুট বাই ইনপুট ইন্টু 100%। আউটপুট বা ইনপুট, আউটপুট বাই ইনপুট ইন্টু 100%। এটাই স্যার ডেফিনেশন। আর কিচ্ছু নয়। আচ্ছা স্যার, এটাই ডেফিনেশন, আউটপুট বা ইনপুট ইনটু 100%। হ্যাঁ, মানে দুটো পাওয়ার দিচ্ছে, তার সাথে 100% গুণ গুণ হচ্ছে স্যার। 100 গুণ করে পার্সেন্টেজ নিয়ে আসা হচ্ছে।
হ্যাঁ, মানে দুটো পাওয়ার দিচ্ছে আর ওর সাথে 100 গুণ করে যে পার্সেন্টেজ নিয়ে আসছে তা সেটাকে এফিসিয়েন্সি বলছে। হ্যাঁ, এনার্জি কি বলছে? এনার্জি অফ বডি is ক্যাপাসিটি। its capacity to do work। মানে কি, একটা টেবিলকে একটা টেবিলকে স্থির অবস্থায় আছে, তার উপর তুই কি করবি? একটা বল প্রয়োগ করবি, হুম তাই তো? হুম। একটা বল প্রয়োগ করবি। টেবিলকে। হুম বল প্রয়োগ করলে কি হবে? টেবিলটা তো সরে যাবে। হুম তার মানে কি বলা যাচ্ছে এখান থেকে? তোর মধ্যে যে পরিমাণ এনার্জি আছে, হুম। তোর মধ্যে যে পরিমাণ এনার্জি আছে। ক্ষমতা আছে, সেই পরিমাণে তুই বল প্রয়োগ করতে পারবি, হ্যাঁ সেই পরিমাণে টেবিলটা সরবে। হ্যাঁ, মানে যার যতটা বডি মানে ক্ষমতা থাকবে সে ততটা মানে কাজ করতে পারবে। বুঝা গেছে হ্যাঁ। না? বুঝতে পারিসনি? হ্যাঁ, বুঝা হ্যাঁ স্যার গেছে। বুঝে মানে গেছি। কোনো কিছু বডি মানে কোনো কিছু বস্তুর যতটা ক্ষমতা থাকবে সেই পরিমাণে মোটরটার যতটা ঘোরার ক্ষমতা। আমি একটা মোটরের স্যার এক্সাম্পল দিচ্ছি। একটা মোটর আছে, তার যতটা ঘোরার ক্ষমতা মানে থাকবে তার সে ততটা পরিমাণে কাজ করতে পারবে তো স্যার। তার থেকে তুই যদি বেশি ভোল্টেজ দিয়ে ঘোরাতে চাস কি হবে? তার মোটরটা পুড়ে যাবে, মানে তার অতটা ক্ষমতা নেই, ওই তবে সে কারণে তো ততটা দেখবি কাজ। অনেক সময় তোর ভোল্টেজ বেশি হলে তোর মোটর পুড়ে যায়, বা তোর টিউবলাইট গুলো ব্লাস্ট হয়ে যায়, বা হ্যাঁ, ভিতরে বা মোটর ফিলামেন্ট অনেক অনেক। সময় যদি ভোল্টেজ ক্ষমতার কমে গেলেও স্যার এই ক্ষমতার বাইরে। অসুবিধাটা হয়। হ্যাঁ, ক্ষমতার বাইরে যদি কাজ করা হয় কোনো কিছু যন্ত্রকে, সেটা নষ্ট হয়ে যায়। ঠিক আছে? হ্যাঁ স্যার। হ্যাঁ হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। এইটা দেখ কি মানে বলছে যার পরের যতটা লাইনে দেখ। বডি। এনার্জি ইকুয়াল টু পাওয়ার ইন্টু টাইম। এনার্জি ইকুয়াল টু কি বলছে? পাওয়ার ইন্টু টাইম। তুই যে এনার্জিটা দিচ্ছিস একটা নির্দিষ্ট সময় পর্যন্ত দিতে পারবি। মানে তুই টেবিলটাকে ঠেলছিস, একই সময় ধরে কি টেবিলটাকে একই পরিমাণ বল প্রয়োগ করতে পারবি? না, কিছু কম তুই বেশি ভাবতো হবে স্যার। তুই যদি 1 ঘন্টা ধরে তুই টেবিলটাকে ঠেলিস, আমি কোথায় ধরছি, হুম তুই 1 ঘন্টা ধরে টেবিলটাকে ঠেলছিস, তুই এক হুম। ঘন্টায় কি সমপরিমাণ বল প্রয়োগ করতে পারবি? না, কোনো সময় তার কম মানে হবে, তোর কোনো সময় বেশি হবে। সমস্যা বেশি হবে। সেই কারণে এনার্জি ইকুয়াল টু কি বলছে? পাওয়ার ইন্টু টাইম। মানে একটা নির্দিষ্ট সময় নির্দিষ্ট পাওয়ার। এনার্জি মানে তুই ইকুয়াল টু পাঁচ পাওয়ার মিনিট ইনটু ধরে টাইম। হ্যাঁ, তুই 5 মিনিট ধরে টেবিলটাকে একই পরিমাণ বল দিচ্ছিস, তার মানে কি 5 মিনিট ধরে তুই টেবিলটার উপর বল প্রয়োগ করে টেবিলটা কার্য করলো। টেবিলটা কার্য করা মানে কি, ওর উপর একটা পাওয়ার তৈরি হলো, বল প্রয়োগ। ক্ষমতা তৈরি হলো। সেই ক্ষমতাটা কত সময় ধরে? 5 মিনিট ধরে। তুই যদি 1 ঘন্টা ধরে করিস, তোর দেখবি এনার্জিরও পরিবর্তন হবে, বলেরও পরিবর্তন হচ্ছে। যে পরিমাণ বল দিচ্ছিস সেটাও একই হবে না। এটা যদি একই না হয়, ওয়ার্ক ডানটাও একই হবে না। ওয়ার্ক ডান যদি একই না হয়, পাওয়ারও একই হবে না। পাওয়ারও যদি একই না হয়, এনার্জিও একই হবে না। ঠিক আছে? রেট টাইমটা এখানে উল্লেখ করেছে এই কারণে যে একটা পার্টিকুলার টাইমের মধ্যে তোর এনার্জিটা একই হয়, ওই জন্য টাইমটা তোর এখানে তো উল্লেখ করে দিয়েছে। তার মানে এখানে এনার্জি ইকুয়াল টু হচ্ছে পাওয়ার ইন্টু টাইম। আচ্ছা, এনার্জির ইউনিট আর ওয়ার্ক ডানের ইউনিট একই হয়। কেন একই হবে? কারণ এনার্জি ইউনিট একই। কেন? কারণ হচ্ছে এনার্জি হচ্ছে কার্য করার এনার্জি কতটা কার্য করতে পারছিস, ওই জন্য কাজের যে একটু হয় এনার্জি কত। স্যার আওয়াজটা ক্লিয়ার আসছে না। আওয়াজটা ঠিক আসছে না। এবার শুনতে পাচ্ছিস? হ্যাঁ স্যার। হ্যালো? আচ্ছা, হ্যাঁ স্যার শুনতে পাচ্ছি। কি বলছে দেখ।
হ্যাঁ, এখানে কি বলছে, তোর কার্যের একক আর এনার্জির একক একই। একই, কারণ তুই যখন একটা টেবিলকে তুই সরাচ্ছিস, মানে কি করছিস? তাই তো, সরানো মানে কি? হ্যালো, হ্যাঁ স্যার শুনতে পাচ্ছি, বলুন। হ্যাঁ স্যার হ্যাঁ, টেবিলটার উপরে তুই বল প্রয়োগ কর, তার মানে কি তোর মধ্যে যতটা এনার্জি আছে ততটা তুই বল প্রয়োগ করতে পারবি। আর ততটাই তোর কার্য করবে, সেই কার্য করাতে পারবি। তার মানে এর যা একক হবে, এনার্জির একক, এই কারণে তোর একই হয়। মানে তোর ক্ষমতা আছে সেই পরিমাণই কার্য করাতে পারছিস, সেই জন্য কার্যের একক আর ক্ষমতার একক সমান। ঠিক আছে? আচ্ছা, নেক্সট এটা আসছে ফর্ম অফ এনার্জি। ফর্ম মানে কি? এনার্জির অনেকগুলো ভাগ হয়। ফার্স্ট এটা আসছে তোর মেকানিক্যাল এনার্জি, নেক্সট কি আসছে ইলেকট্রিক্যাল এনার্জি, নেক্সট হচ্ছে তোর অ্যাটমিক এনার্জি, তারপর হচ্ছে তোর হিট এনার্জি, তারপরে লাইট এনার্জি, কেমিক্যাল, সাউন্ড, এতগুলো তোর এনার্জি হয়। আচ্ছা, তোরা মাধ্যমিকে একটা জিনিস পড়েছিলি, মনে আছে কারোর? বলতে পারবি? কে বলতে বলুন পারবি? স্যার। কোনটা স্যার? মাধ্যমিকে একটা জিনিস পড়েছিলি ফিজিক্যাল সায়েন্সে, তোর শক্তিকে আমরা কখনোই ডিস্ট্রয় করতে পারবো না। হ্যাঁ। করা যায় কি? না স্যার। যেমন ধর তুই যে ইলেকট্রিক এনার্জি, ইলেকট্রিক এনার্জি মানে কি? কারেন্ট। কারেন্ট। কারেন্টটা আর পাখাটা ঘুরছে মানে কি? মেকানিক্যাল এনার্জি। মেকানিক্যাল এনার্জি। বা তো যে লাইটটা জ্বলে, বাল্বটা জ্বলে, সেটা কি? লাইট এনার্জি। লাইট এনার্জি। এবার তুই ইলেকট্রিক এনার্জিটাকে তুই কি নষ্ট করতে পারবি? না। নষ্ট করা যাবে না। বা যে তোর বাল্বটা জ্বলছে, মানে লাইট এনার্জি তৈরি হচ্ছে, লাইটটা কি এনার্জিকে তুই নষ্ট করতে পারবি? হুম, না স্যার। করা লাইটটা তো সম্ভব নষ্ট হবে? করা যাবে, লাইটটা নষ্ট করা যাবে? নষ্ট করা যাবে? ইলেকট্রিকটা নষ্ট করা যাবে না, লাইটটা স্যার মানে লাইটের এনার্জিটা স্যার নষ্ট করা যাবে কিনা? যাবে? না যাবে কোনোদিন না। মানে খারাপ খারাপ যতক্ষণ না হচ্ছে আমি বলছি, আচ্ছা খারাপ হয়ে তাহলে যায় তো যাবে পয়সাটা না। খারাপ যাবে না। তার মানে তুই কিখানে কি হচ্ছে, তোর ইলেকট্রিক এনার্জিটাকে আমরা পরিবর্তন করে কোথায় নিয়ে যাচ্ছি? লাইটে। লাইট এনার্জি, মানে একটা এনার্জি থেকে আর একটা এনার্জিতে তুই পরিবর্তন করতে পারছিস, কিন্তু তুই নষ্ট করা যাচ্ছে না এনার্জিকে, তাই তো? এটা মাধ্যমিকে তোরা পড়েছিলিস, শক্তিকে তোর তৈরি করাও যায় না, আবার ধ্বংস করাও যায় না। শক্তিকে কি করা যায়? রূপান্তর করা যায়। ওর একটা অবস্থা থেকে আরেকটা অবস্থায় রূপান্তর করা যায়। এটা পড়েছিলি মাধ্যমিকে? হ্যাঁ। স্যার হ্যাঁ ভুলে হ্যাঁ স্যার ভুলে গেছি। বল বল বল, ভুলে হ্যাঁ, গেছি বল বল, ভুলে গেছি বল। ভুলে গেছি। হ্যাঁ, তোর কাছ থেকে এটাই আস, তাই বলেছে। দেখ, সেটা হচ্ছে তোর যেটা বললাম একটু আগে, যে এনার্জিকে তোর কি হয়, তোর তৈরি করা যায় না, আবার ধ্বংস করা যায় না, বা এনার্জিকে তোর একটা ফর্ম থেকে আরেকটা ফর্মে তোর পরিবর্তন করা যায়। শক্তির স্যার এনার্জিকে তৈরি করা কনভার্সেশন যায় ল। না? তুই লাইট এনার্জিটা তৈরি করবি নিজের থেকে, পারবি করতে? না, ইলেকট্রিক এনার্জিটা তৈরি করা যাবে না নিজের স্যার। থেকে একটা পারবি? স্যার জলবিদ্যুৎ করে তো স্যার তৈরি করছে না, জল থেকে উৎপাদন হ্যাঁ, করে স্যার এনার্জিটা যতক্ষণ তৈরি। না তুই জল করছিস, তাপ দিচ্ছি, তাপের পরে বিদ্যুৎটা উৎপন্ন হচ্ছে স্যার, ওইটা তখন স্যার একটা এনার্জি তৈরি হচ্ছে। ওইটা
হ্যালো হ্যালো কিন্তু তো তৈরি হবে না, বলছি হ্যাঁ স্যার যেটা। হ্যালো, হ্যাঁ স্যার হ্যাঁ বলুন। স্যার শুনতে পাচ্ছি। হ্যাঁ, দাব দিচ্ছিস মানে কি হিট এনার্জি তো? হ্যাঁ তার মানে যতক্ষণ না তুই ইলেকট্রিক এনার্জি তৈরি না একটা কি এনার্জি বললাম? যতক্ষণ না করছে। তাহলে তুই তৈরি করতে পারবি না নিজের থেকে, তুই হ্যাঁ রূপান্তর। জলবিদ্যুৎ রূপান্তর করা যাবে। ঠিক আছে, এটাই হচ্ছে তোর এনার্জি ল অফ দ্য রূপান্তর নীতি। ঠিক আছে, এতক্ষণ ধরে যেটা বুঝে গেছে? তো স্যার এইখানেটা আপনি একটু না, বুঝতে পারছি। বললেন না যে কি হ্যালো। কি বল? হ্যাঁ স্যার যেটা এখানে বলেছে মেকানিক্যাল এফিসিয়েন্সি যে ওয়ার্ক ডান বাই এ ফোর্স ইজ ইকুয়াল টু ম্যাগনিটিউড কোথায় অফ দ্য ফোর্স ইনটু কোথায় রে? ডিস্টেন্স, যেটা স্যার ওয়ার্ক ডান কোথায়? বাই এ মেকানিক্যাল এফিসিয়েন্সি যেটা আছে হুম ওয়ার্ক ডান বাই এ ফোর্স is equal to হুম magnitude হুম of the force, হুম এটা স্যার হুম। into distance move the body স্যার, মানে মানে ওয়ার্ক কাজ ডান, করার যে ক্ষমতা, কাজ করার ক্ষমতা যেটা কার্যক্ষমতা। ও আগে ওয়ার্ক ডান, ওয়ার্ক ডান বলা, হ্যালো হ্যাঁ ওয়ার্ক স্যার, ডান জিনিসটা বল। স্যার কার্যক্ষমতা স্যার। না, ওয়ার্ক ডানের ম্যাথামেটিক্যাল রিলেশনটা বল। ওয়ার্ক ডান ইকুয়াল ম্যাথমেটিক্যাল টু কি স্যার, লিখেছিলাম? ম্যাথামেটিক্যাল রিলেশন করেছিলাম, আগে করেছিলাম, দেখ। হ্যাঁ স্যার, ফোর্স ইন্টু ভেলোসিটি। আগের দিন লিখে দিয়েছিলাম, ফোর্স ইন্টু পরশু হ্যাঁ দিনে স্যার লিখেছিলাম। ওয়ার্ক ডান ইকুয়াল টু, ওয়ার্ক ডানের জায়গায় কি লিখে ফোর্স দিয়েছিলাম? ফোর্স ইনটু ডিস্টেন্স। সেটাই তো লিখে আছে এখানে। ম্যাগনিটিউড মানে কি তোর মান, একটা সংখ্যা, আচ্ছা কার ফোর্সের। আর হ্যাঁ স্যার। ডিস্টেন্স মুভ বাই বডি, যে কোনো বস্তুর ডিস্টেন্স, সেটাই তো এখানে লিখেছে। হুম তাহলে আবার কি না বুঝে কি আছে এটা? মাথা মোট, এটা না বুঝে কি আছে বল? হ্যাঁ স্যার, পাওয়ার একটা স্যার টোটাল বডি টোটাল ওয়ার্ক ডান ইনটু পাওয়ার তো লিখেছিলাম, বাই টাইম লিখেছিলাম। পাওয়ার একটা স্যার এটাও তো লিখানো লিখেছিলেন আছে দেখ, এটাও লিখানো আছে দেখ। ওয়ার্ক আচ্ছা ডান আচ্ছা স্যার, বাই টাইম। হ্যাঁ স্যার লেখানো আছে ফোর্স ইনটু ভেলোসিটি লাস্টে মাথা হচ্ছে মোটা, স্যার। মাথা মোটা, সারা শুয়ো, গালিও দিতে পারছি না। একটা কাজ কর, বাবা দিকে গরু দুটো ছাগল মাঠে চড়াগে যান, বুঝলি? পুরুষোত্তম, আচ্ছা নেক্সট কি আছে দেখি। আচ্ছা নেক্সট তো হচ্ছে পোটেনশিয়াল এনার্জি আর কাইনেটিক এনার্জি। হ্যালো, হ্যাঁ স্যার শুনতে হ্যাঁ পাচ্ছি। স্যার। হ্যাঁ, এনার্জিকে তো দুটো ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে পোটেনশিয়াল আর একটা হচ্ছে কাইনেটিক। পোটেনশিয়ালের বাংলা হচ্ছে স্মৃতিশক্তি, আর কাইনেটিকের বাংলা হচ্ছে গতিশক্তি। ঠিক আছে, এটা আজকে আমি আর করাবো না, এটা আমি দুটো নেক্সট দিন করাবো। ঠিক আছে এই বাংলাটা জাস্ট বলে রাখলাম, এটা আমি স্যার। পোটেন আর পোটেনশিয়ালের বাংলা হচ্ছে তোর স্মৃতিশক্তি, হুম, পোটেনশিয়াল আর এনার্জি বাংলা হচ্ছে, কাইনেটিকের বাংলা হচ্ছে গতিশক্তি। আচ্ছা, ঠিক আছে, এটা তো নেক ওয়েটা আমাকে মনে করে, ঠিক আছে এটা আমাকে পরের দিন মনে করে দিবি। ঠিক আছে। ঠিক আছে। ঠিক
ঠিক আছে। তো সোমবার দিন করাবো আবার, হ্যাঁ? হ্যাঁ হুম। স্যার, দুটো থেকে না? ঠিক আছে, হ্যাঁ, দুটো দুটো সোমবার দিন থেকে দুটো স্যার? থেকে হবে। হ্যাঁ, সোমবার দিন হ্যাঁ দুটো থেকে করাবো। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, চল বাবু।